সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঝিরিঝিরি এত সুন্দর বৃষ্টি পড়তেছে, মাশাল্লাহ। আমি তো দেখেই পুরাই আমার মাথা নষ্ট, কারণ এই ঝিরিঝিরি বৃষ্টি আমার এত ভালো লাগে। আর বিশেষ করে আমার লেবু গাছে যদি পড়ে না, আমার অনেক ভালো লাগে। তাই এই লেবু গাছটা কিন্তু আমার অনেক পছন্দের একটা লেবু গাছ। তো আমি এত চোখটা লেগে গেছে, সকাল সকালই ঘুম থেকে উঠি, কিন্তু ঠান্ডা পেয়ে অনেকটাই ঘুমাইছিলাম। তো এই তো ভিডিও করতে করতে ওয়েদারটা কিন্তু দেখছিলাম, আর দেখি প্লেন যাচ্ছে, দেখা যাচ্ছে নাকি আমি জানি না, অনেক সুন্দর প্লেন যাচ্ছে। আমি একটু ভিডিও করে নিলাম, আর আকাশটা কিন্তু অনেক মেঘলা ছিল। যাই হোক, এই ভিডিওটা করার পর আসলাম একটু নাস্তা করার পর্বে। তো নাস্তা করতেছি, আব্রাবু বলতেছে যে আমার জন্য একটু চা বানাও। তো তার জন্য একটু চা বানাচ্ছি। অনেক দিন পর আব্রাবু বলল যে আমার জন্য একটু চা বানাও সকাল সকাল। তো আব্রাবুর জন্য একটু চা বানালাম, আমার নিজের জন্য একটু চা করে নিলাম। সকাল সকাল এই ওয়েদারে কিন্তু চা খেতে ভালো লাগে, আর যদি পছন্দের মানুষের সাথে চা খাওয়া হয় তা তো আরও ভালো লাগে। নিজের হাজব্যান্ডের সাথে একসাথে বসে চা খেলাম, আর এই তো বিস্কুট নিয়ে নিলাম। বিস্কুট না হলে তো আর চলেই না। যাই হোক, এই তো নাস্তা পানি করে এখন রান্নার পর্বে চলে আসলাম। এই তো আমি পুঁই শাক এনেছিলাম গতকাল রাতে, অনেক দিন ধরেই দেখি পুঁই শাক খেতে ইচ্ছে করতেছে, কিন্তু সময়ের অভাবে পুঁই শাকও আনা হচ্ছে না, আর খেতেও পাচ্ছি না। তো কালকে হাঁটতে হাঁটতে বাজারে চলে গিয়েছিলাম, এক মোটা পুঁই শাক নিয়ে আসছি। অনেক দিন পর আজকে পুঁই শাক রান্না করব, তাও আবার শুটকি দিয়ে। তো এই তো এখানে সব কিছু দিয়ে নিচ্ছি। শুটকিগুলো একটু ছেঁচে নিয়েছি, আর রসুন আর কাঁচামরিচটা একটু থেতো করে নিয়েছি। থেতো করে এখন হাতে মাখিয়ে আজকে পুঁই শাকটা বসিয়ে দিব। আমি না ইদানিং যাই হাতে মাখিয়ে রান্না করি, তাই না এত মজা হয়। তাই ইদানিং হাতে মাখিয়ে রান্নাগুলো এত ভালো লাগে, তাই বিশেষ করে আমি হাতে মাখিয়ে রান্নাগুলো করে থাকি। আর এই ফাঁকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ও আজকে তো কাতাল মাছ রান্না করব, তো কাতাল মাছগুলো ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভাজবো। তো এখানে পুঁই শাক রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু পানি দিয়ে নিব। আমার আবার শুটকি তরকারিতে একটু ঝোল ঝোল ভালো লাগে, এতটা আবার শুকনো শুকনো ভালো লাগে না। তো এই তো একটু পানি দিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আর একটু সিদ্ধ হতে বসিয়ে দিব। পুঁই শাক সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, কিন্তু এই ডাঁটাগুলো একটু শক্ত শক্ত ছিল। আর এই পাশে এখন আমি মাছ ভুনাটাও করে নিচ্ছি। আজকে আলু দিয়ে কাতাল মাছটা ভুনা করে নিব। তো আলুটা দেওয়া শুধুমাত্র আমার ছেলের জন্য। আমার ছেলেটা খুবই আলুর পাগল, আলু আলু করে, নাহলে আমি কাতাল মাছটা শুধু ভুনা করতাম। তো একটু আলু দিয়ে নিয়েছি, কষিয়ে নিলাম, নিয়ে এখন আমি ঘর দুয়ারে আসলাম। মাছকে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট একটু লোকটা শেয়ার করলাম যে বিছানাটা গোছানো থাকলে মনটাও যেন কেন জানি ফ্রেশ থাকে। আজকে দুই ঘরের বিছানায় চাদরগুলো চেঞ্জ করেছি। আর এদিকে আমার ছেলে আমাকে এত বিরক্ত করতেছে, তাই ওকে সামলিয়ে এই তো রান্নাঘরে চলে আসলাম। এই তো আমার পোশাক রান্নাটা হয়ে গিয়েছে, দারুণ একটা গ্রান বের হয়েছে। আর এই তো এখানেও মাছ ভুনাটা প্রায় কমপ্লিট। একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এটা কিন্তু একটা শীতের ধনিয়া পাতা, শীত শীত একটা গ্রান আসতেছে এই ধনিয়া পাতাতে। যে শীতে একটা ধনিয়া পাতা পাওয়া যায় না, ওই ধনিয়া পাতাটা আব্বু এনেছে, আমি ফ্রোজিং করে রেখেছিলাম। যাই হোক, মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। কার কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।